আলামিন রাস্তা দিয়া যখন যাচ্ছে অপর পৃষ্ঠে এই আবু জাহেল আসতেছে, অপর পৃষ্ঠে দিকে দেখা যায় নবী যেই দিকে যাইতেছে এই দিকে দেখা যায় একদল যুবক, দুই তিনজন যুবক তাদের বাস্কের মধ্যে কি জানে ভর্তি কইরা তারা নবীর দরবারের সামনে দিয়ে হাঁটতে লাগলেন। আবু জাহেল ওই যুবকদেরকে জিগায়, যুবক ও যুবক রে, তোদের বাস্কের মধ্যে কি দেখা যায় রে যুবক? ওই যুবকরা ডাক দিয়া কয়, আবু জাহেল রে, আমাদের বাস্কের মধ্যে সাপ। আল্লাহু আকবার। দেখেন নবী কেমন গায়েব জানে। আমি যে আয়াতটা পড়ছিলাম নবীর যে আল্লাহ দান করছে, নবী কেমনে জানে বুঝানোর জন্য। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন রাস্তা দিয়ে যায় আবু জাহেল এই যুবকদেরকে ধইরা নিয়ে আসলেন। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ বাতিজা, ও বাতিজা রে, আমি তোমার কাছে কালিমা গ্রহণ করব, তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব রে বাতিজা। তুমি যদি ওই বক্সের ভিতরে কি আছে বলতে পারো, ওই বাস্কের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, আবু জাহেল, ও আবু জাহেল, আমি বলবো না, বাস্কের ভিতরেটা বলবে। আল্লাহু আকবার। নবীরে সবাই চিনে, গাছে চিনে নবীরে, মাছে চিনে নবীরে, বাগে চিনে নবীরে, সাফে চিনে নবীরে, মোল্লার দলে চিনে না। ঠিক নেই? নবীরে গাছে চিনে, মাছে চিনে, সাফে চিনে, কিছু নামদারি আলেম টুপিদারি লাগাইয়া নবী চিনে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বাবা গভীর মনোযোগ, গভীরে ঢুইকা গেলাম আলোচনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী কয়, আবু জাহেল তুমি কি চাও আমি বলবো না এই বাস্কের ভিতরে যেইটা আছে এটা বলবে? আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ। আবু জাহেল তাগি জানতনের ভিতরে দাঁত জানতনি। আবু জাহেল কয়, মুহাম্মদ রে, তুমি যদি না বলতে পারো, তুমি যদি পারো বাস্কেটার ভিতরে দিয়া বলো। বাস্কটা ভূমিকম্পের মতো চারটা যুবকের হাতে এমন ভাবে বাস্কটা লাফাইতে লাগলো, লাফাইতে লাফাইতে বাস্কের মুখটা উইটা গেল, ঢাকনাটা খুইলা গেল। খোলার পরে চারটা সাপ এমনি দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি কও? নবীরে সালাম দেয়। কেডা দিছে? মানুষে। সাফে নবীরে সালাম দেয়। আবু জাহেল কয়, সর্বনাশ সর্বনাশ রে, আমার বাতিজাদি বিশাল বড় জাদুঘর, হাফরেও কথা কইতে পারে। নাউজুবিল্লাহ। আরে নি, আরে আবু জাহেল বাবা কি গো? আবু জাহেল আরেকদিন নবীর কাছে, আবু জাহেল কয়, এটা তো বাস্কর ভিতরে ছিল, আমি নিজে একদিন টেস্ট করা লাগবে, নিজে করা লাগবে, পরীক্ষা করা লাগবে। আবু জাহেল একটা কঙ্কর হাতে নিছে, মানে পাথরের ছোট ছোট পাথরের কণা কঙ্কর হাতের মধ্যে নিছে। যাওয়ার পরে কয়, মুহাম্মদ আমার হাতে কি, এটা যদি তুমি বলতে পারো, আমার হাতে কি এটা যদি তুমি বলতে পারো রে মুহাম্মদ, আমি বলতেছি তোমার কাছে কালমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী ডাক দিয়া কই, চাচা আমি বলবো না, হাতেরটা বলবে। আল্লাহর নবীরে ডাক দিয়া কই, আবু জাহেল ও মুহাম্মদ, আমার হাতেরটা তো যেই জিনিস কথা বলতে পারে, আত্মর কথা কইতে পারে। হ্যাঁ, আবু জাহেল আমার হাতের ভিতরেরটা তো কথা কইতে পারে। ইরা জানে সাপ আছে, সাপ জানে প্রাণী, সাপ প্রাণী না, ওই তো কোনোভাবে তুমি জাদু দিয়ে কথা কইলে সেটা একটা প্রাণী, এটার জান আছে। আত্মরের তো কোনো জান, আত্মর জান আছে, মনোযোগ দিয়ে বুঝবেন। আবু জাহেল কই, বাতিজা আমার হাতের ভিতরে যেটা আছে এটা ধরে বাতিজার কথা কইতে পারে না, তুমি কিভাবে কথা কইবা? আপনি খালি কইলে আমি বইলা দেখি। আবু জাহেল কপালে দেখাও। আমার নবী ডাক দিয়া কয়, আবু জাহেলের হাতের ভিতরে যারা আছো তোমরা আমি নবীর নবুয়তের সাক্ষ্য দাও। ওই পাথর ডাক দিয়া কয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি দুনিয়ার কোনো মানুষ না, আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষদের মতো মানুষ না, আপনি হচ্ছেন ইন্নী
রাসূলুল্লাহ। কি কইছে? রাসূলুল্লাহ। আমরা নবীর রাসূলুল্লাহ কইলে কোন নবী আর আল্লাহ বলে একটা নবীর লাইছি নাউজুবিল্লাহ কোন ফাতরে কই ইন্নী রাসূলুল্লাহ। ফাতর কই নবী আপনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার কর। ফাতরে নবীরে চিনে বাবারে। ওই নবী না চিনি না যদি কবরের মধ্যে যান, ওই নবীরে যদি না মহব্বত কইরা ঈমান না এই না কবরে যান, ওই কবরের ভিতরে হাড্ডি গুড্ডি থাকবে।